তলে তলে আপোষ হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। বিএনপির সঙ্গে আপোষ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম, তো সেই কথা মাথায় রাখবেন। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে, কারণ আমরা আমাদের শক্তি জনগণ, দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। আমার আসার কোনো ইচ্ছা ছিল না, আমি জানতাম না যে আমাকে দেশ থেকে আসতে হচ্ছে। আমি বলি ঠিক আছে, আমি চলে যাব, আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপর বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপরে তো কারাগারে বন্দি। তো সেরকমই থাকতে হতো, অথবা আমাদের দুই বোনকে তো মেরেই ফেলবে, সেটাই প্ল্যান ছিল। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপর আমি বলবো, আইয়ুব খান, এয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন? সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সবকিছু তো দিয়েছে আমি, এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরো বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরো বেশি আওয়ামী লীগের উপর এসেছে, যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের